একই অবস্থা ধোনির চেন্নাইয়ের। পাঞ্জাবের বিপক্ষে 18 রানে হেরে টানা চতুর্থ হারের মুখ দেখল চেন্নাই। জয়ের খোঁজে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেপকের মাঠে নামে চেন্নাই। টসে জিতে পাঞ্জাব নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত, আর প্রথম ওভার থেকেই চেন্নাইয়ের বোলারদের উপর চড়াও হন প্রিয়াংশ আরিয়া। কিন্তু উইকেটের অন্য পাশ থেকে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শুরুতেই ফেরেন প্রাভসিংরান সিং, এরপর শ্রেয়াস আইয়ার এবং মার্কাস স্টোইনিসের উইকেট হারায় দ্রুতই। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বসে পাঞ্জাব। ম্যাক্সওয়েল আজও ছিলেন ব্যর্থ, ফেরেন মাত্র 1 রান করে। নিহাল ওয়াদেরাও আজ ভালো কিছু করতে পারেননি। 100 রানের আগেই পাঞ্জাব হারায় 5 উইকেট। প্রিয়াংশ আরিয়া পার্টনারশিপ গড়ে তোলেন শাশাঙ্ক সিংকে সাথে নিয়ে। এক সাইড থেকে উইকেট পড়লেও প্রিয়াংশ রান তোলেন ঝড়ের গতিতে। মাত্র 39 বলেই তুলে নেন নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, যা ধোনির চেন্নাইয়ের বিপক্ষে করা সব থেকে দ্রুততম। 42 বল থেকে 103 রান করে নূর আহমেদের বলে আউট হন প্রিয়াংশ আরিয়া। এরপর ইনিংসের ফিনিশিং এর কাজ করেন শাশাঙ্ক সিং এবং মার্কো ইয়ানসন। শাশাঙ্ক সিং এর অপরাজিত 52 রান এবং মার্কোস ইয়ানসনের 19 বলে 34 রানের ক্যামিওর উপর ভর করে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে পাঞ্জাব করে 219 রান। 220 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে চেন্নাই। রাচিন রবীন্দ্রা এবং ডেভিড কনওয়ে পাওয়ার প্লেতে তুলেন 58 রান, কিন্তু পাওয়ার প্লের পরে খেল হারাতে শুরু করে চেন্নাই। 23 বল থেকে 36 রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে স্টাম্পিং এ কাটা পড়েন রাচিন রবীন্দ্রা। এরপর দ্রুতই ফিরেন ঋতুরাজ গাইকোয়াদ, করেন মাত্র 1 রান। ডেভিড কনওয়ে পার্টনারশিপ গড়ে তোলেন শিবাম দুবের সাথে। এই দুইয়ের 89 রানের পার্টনারশিপ ভাঙেন লকি ফার্গুসন, তুলে নেন 27 বল থেকে 42 রান করা শিবাম দুবের উইকেট। এরপর ডেভিড কনওয়ে রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। দলকে জয় এনে দেবার চেষ্টা করেছিলেন ধোনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল চেন্নাইয়ের 28 রান। তবে ওভারের প্রথম বলেই ধোনি আউট হলে জয়ের পথ ওখানেই বন্ধ হয়ে যায় চেন্নাইয়ের। শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচ হারে 18 রানে। এই নিয়ে টানা 4 ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে 9 নম্বরে আছে এখন চেন্নাই, আর টেবিলে 4 নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস।